ভাই ক্যামেরা খাতেন ভাই ফোনে ফোনে বাড়ি মাইতে হবে কিন্তু ফোনে বাড়ি মাইতে হবে দাম করে মানুষের হতাহত ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, তিনি আমাদের মডেল হোটেলের তত্ত্বাবধানে রয়েছেন। ওনার নির্দেশিকা বা ভুলের কারণে একটা প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠান আয়োজন করে, যার প্রেক্ষিতে আসলে এই ঘটনার উদ্ভব হয়েছে। তো গতকালই আমি তাকে প্রশাসনিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি এবং প্রশাসনিকভাবে তাকে প্রকাশ করেছি যে আসলে উপজেলা নির্বাহী অফিসে যেহেতু এই ঘটনা পরিচালনার দায়িত্ব রয়েছে, তো তার অনুমতি এই ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে। তো সেই অনুসারে তাকে আমরা শোকজ করেছি। পরবর্তীতে এভাবেই আসলে গতকাল বিষয়টি এমনই ছিল। আজ আমি জেলাতে বিভিন্ন ধরনের মিটিং ছিলাম, আসার পরে আমি শুনি যে বিপক্ষ কথা বলতে চেয়েছিলাম। পরবর্তীতে আমার রূপে আসলে সবাই স্বাভাবিক পরিবেশে কথা বলতে বলতে হঠাৎ করে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। আসলে পরিস্থিতি হঠাৎ করে কীভাবে উদ্ভব হলো এটা আসলে এখন খতিয়ে দেখার বিষয়। আমরা তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখে পরবর্তী যে ব্যবস্থা আছে সেটা করব। সর্বশেষ পরিস্থিতি এখন আমরা দুই পক্ষকেই স্বাভাবিক অবস্থায় তারা যে যার মতো অবস্থানে চলে গেছেন। আমাদের উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক। থ্যাংক ইউ। যে গতকালকে আমাদের মডেল মসজিদে আমাদের মা বোনদেরকে তারা আমাদের সম্মানিত প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতিপক্ষ ভাইরা আমাদের মা বোনদেরকে আটকে রেখে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালিজ করেন এবং তাদেরকে আমাদের মসজিদে আটকে রাখেন। তার প্রতিবাদে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম। সেই আয়োজন যথারীতি আমাদের সুন্দরভাবে চলছিল এবং আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণ এই প্রোগ্রাম করছিলাম। কিন্তু তারা 12:30টার দিকে আমাদের একজন কর্মীকে, এর ভিতরে তারা 12টা 12:30টার দিকে বিএনপির কিছু কতিপয় ব্যক্তি এসে আমাদের একজন কর্মীকে উঠায় নিয়ে যে তারা একটা ঘরে নিয়ে যে অকথ্য নির্যাতন করে এবং তার এমন নির্যাতন করে যে আধা ঘন্টা ধরে যেহেতু সে প্রায় বেহুশ হয়ে যায়। পরবর্তীতে আমরা থানার সহায়তা পেলে থানার বন্ধুরা যে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমরা আমাদের সমাবেশের ব্যাপারে আমরা যথারীতি আগে ছিলাম, কিন্তু ইউনো সাহেব আমাদেরকে ডাকলে আমরা ইউনো সাহেবের রুমে গিয়ে দেখতে পারি সেখানে বিএনপি কিছু বন্ধুরা আছেন, তারা প্রায় 10-15 জন। আমরা 3 জন গেলে তাদের সঙ্গে আমাদের কথা হয়, তারা আমাদের সঙ্গে অসহযোগ